রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোন কোন কাজগুলো কখনোই করেননি এবং কোন কোন কাজগুলো আমাদেরকে কঠোরভাবে নিষেধ করে গেছেন, সে সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নিব। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহান হায়দার। প্রিয় দর্শক, যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 7টি কাজ কখনোই করেন নাই, যে 7টি কাজ আমাদের উম্মতদের জন্য একেবারে নিষেধ করে গেছে, অথচ আমরা সেই কাজগুলি আমাদের নিত্যদিনের প্রয়োজনের মতো সেই কাজগুলি আমরা বেছে নিয়েছি। তো কোন কোন সেই কাজগুলি এখন আমরা বিস্তারিত জেনে নিব। এই কাজগুলির ভিতরে প্রথমত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনোই তিনি শিরিক করে নাই। আল্লাহর সঙ্গে শরিক করাকেই শিরিক বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার কাজের সঙ্গে তার সমতুল্য কেউ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করেন নাই। এ সম্পর্কে কোরআনে বর্ণিত আছে, সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শিরিক করো না, শিরিকের গুনাহ ক্ষমা করা হয় না, এর নিচে সকল গুনাহ ক্ষমা করা হয়। দ্বিতীয় নম্বরে রয়েছে তাবিজ ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাবিজ ব্যবহার করেন নাই। আমাদের সমাজে, আমাদের ভিতরে 100-র ভিতরে 80% 60% মানুষ গলায় কোমরে যেখানে সেখানে তাবিজ ঝোলায়, তাবিজ ব্যবহার করে, বিভিন্ন ধরনের জাদু মন্ত্রণা করে। এগুলো করা একেবারেই নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাবিজ ব্যবহার করেন নাই, কখনো জাদু মন্ত্র করেন নাই এবং এ ব্যাপারেও আমাদেরকে কঠোরভাবে নিষেধ করে গেছে। আমাদের সমাজে অনেক নামধারী আলেম ওলামাও এই তাবিজের ব্যবসা করে থাকে। 3 নম্বরে মদ ও মাদক দ্রব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সেবন করেনি। মদ খাওয়া এটি তো হারাম এবং মাদক দ্রব্য সেবন করা এটিও হারাম। আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিষেধ করে গেছে, সেই কাজগুলোই আমরা বেশি বেশি করে করছি। শতকরায় 100-র ভিতরে হাতে গোনা কয়েকজন আছে যারা কিনা মাদক দ্রব্য সেবন করে না। এই মাদক দ্রব্য সেবন করার ফলে মস্তিষ্ক ঢেকে যায়, মস্তিষ্ক ইবাদতের দিক থেকে মানুষকে ফিরায় আনে। এজন্যই এই মাদক দ্রব্য সেবন করা নিষেধ করেছেন। 4র্থ নাম্বার হচ্ছে সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সুদ গ্রহণ করেন নাই এবং সুদ কাউকে দেনও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদকে কঠোরভাবে নিষেধ করেছেন। এই সুদ দেওয়া নেওয়া করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সুদ নিতান্তই একটি দারিদ্র মানুষের উপর জুলুম করা। সুদের পরিবর্তে আপনি টাকা ধার কর্জ দেন, অনেক বড় সওয়াবের অধিকারী হবেন। তাই আমরা সুদ থেকে ফিরে থাকব। 5ম নাম্বার হচ্ছে কবর পূজা করা, কবরের উপর সেজদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কবর পূজা করেন নাই, কবরের উপর ইবাদত করেন নাই, কবরের উপর সেজদা করেন নাই। এটি আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন।
হাদিস শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে ঈদের মতো আনন্দের জায়গা করো না, আমার কবরের উপর তোমরা ইবাদতের জায়গা করো না। আমাদের সমাজে বহু মানুষ রয়েছে, বহু পীর রয়েছে যারা কিনা কবরকে মাজার জিয়ারাত বলে চালিয়ে দেয়। 6 নম্বরে রয়েছে বেদাত। এই বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেন নাই। আল্লাহর তরফ থেকে যে ওহীগুলো আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, সেই বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছেন। ইসলাম পরিপূর্ণ একটি ধর্ম, ইসলামের ভিতরে কোনো কিছুর কমতি নাই। তাই ইসলামে যে বিষয়গুলো আসছে আমাদের ঠিক সেই বিষয়গুলোই পালন করতে হবে। এর বাহিরে অতিরিক্ত যদি কোনো আমল আমরা দেখাতে যাই সেটাই হচ্ছে বেদাত। যখন আমরা বেদাত সৃষ্টি করতে যাব তখন আসল যে আমল, সে আমলের কদর নষ্ট হবে, সে আমলগুলো নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সেই আমলগুলোর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপমান করার মতো গুনাহ হবে। তাই আমরা বেদাত থেকে বেঁচে থাকব, সঠিক আমল, সহি ইবাদত করার চেষ্টা করব। সপ্তম বা শেষ নাম্বার যেটা, সেটা হচ্ছে অহংকার বা রিয়া। এই অহংকার বা রিয়া সম্পর্কে হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শরীরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করিবে না। কথাটা ছোট হলেও কথাটার ভয়াবহতা কত এটি আপনি চোখ বন্ধ করে ভেবে দেখবেন যে ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করিবে না। তো আমরা রিয়া থেকে বেঁচে থাকব, অহংকার থেকে বেঁচে থাকব। আমরা যারা কবরের উপর ইবাদত করতে চাই তারা আমরা কবরের উপর ইবাদতের থেকে বেঁচে থাকব। আমরা সুদের থেকে বেঁচে থাকব। আমরা মাদক দ্রব্য, মদ থেকে বেঁচে থাকব। আমরা সকল ধরনের বেদাত থেকে বেঁচে থাকব। আমরা শিরকি ঝাড়ফুঁক বা জাদুমন্ত্র অথবা যে কোনো ধরনের তাবিজ ঝুলানো থেকে বেঁচে থাকব। এবং আমরা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীক হবে, শিরিক হয়ে যাবে এমন যে কোনো কথা থেকে, কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। দিন প্রচারের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করা আপনার জন্য ফরজ। তাই এই ভিডিওটা এখনই শেয়ার করুন। আর এখনো পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।